ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। এইখান থেকে শুরু করে 40 নম্বর আয়াত থেকে শুরু করে 123 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে নিয়ে। কাদেরকে নিয়ে বলেন? বনি ইসরাইলকে নিয়ে। এবার আগে আমরা সংক্ষেপে একটু জেনে নিই বনি ইসরাইল কারা। বনি ইসরাইল কারা? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? 1 সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল, এই ইসমাইল আলাইহিস সালামের বংশে আগমন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 1 সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম। কে? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম কি? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শামূয়েল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যত নবী এসেছেন সব ইয়াকুব আলাইহিস সালামের বংশে এসেছেন। কার বংশে? এদের সবাইকে বলা হয় বনি ইসরাইল। এদের সবাইকে কি বলা হয়? বনি। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। কয় সন্তান? ইউসুফ আলাইহিস সালাম আর তার 2 ভাই, মানে ইউসুফ আলাইহিস সালাম আর তার 11 ভাই, মোট কয় ভাই? 12 ভাই। এই 12 ভাইয়ের যত বংশধর এসেছে সকলকে বলা হয় বনি ইসরাইল। তাদের 12টা গোত্র। কয়টা গোত্র? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বানি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কথা স্মরণ করো। তার মানে আমি রব্বুল আলামিন তোমাদের ভিতর অনেক নবী পাঠিয়েছি, আমি রব্বুল আলামিন অনেক রসুল পাঠিয়েছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে রাজত্ব দিয়েছি। এই নিয়ামতগুলো স্মরণ করো। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, এবং আমার ওয়াদাগুলো পূর্ণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা পূর্ণ করব। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের কাছে কি ওয়াদা ছিল? সব নবী রাসূল, বনি ইসরাইলের যত নবী রাসূল ছিল, প্রত্যেক নবী রাসূল যেই কিতাব নিয়ে এসেছেন সব কিতাবের ভিতরে ছিল যেই কিতাব আছে এইটা মানো, আর এরপরে আর একটা কিতাব আসবে, একজন রাসূল আসবে, তার নাম হলো আহমদ, আসার সাথেই তাকে মানবা। সুবহানাল্লাহ। যদি এই ওয়াদা পূরণ করে আমি রব্বুল আলামিন আখিরাতে জান্নাত দেব। এই আয়াত যখন মদিনায় নাজিল হয়, মদিনার যত ইহুদি পণ্ডিত ছিল তারা কিতাবের আলেম ছিল, সব কিতাবের ভিতরে রসুলের আগমনের সুসংবাদ ছিল। রসুল যখন মদিনায় গেলেন আল্লাহ বলতেছেন হে বনি ইসরাইল, নিয়ামতের কথা স্মরণ করো, তোমাদের সাথে একটা ওয়াদা করা হয়েছিল, এই ওয়াদা তোমরা মানো, আমি আল্লাহ ওয়াদা পূরণ করে তোমাদের জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে কি করব? জান্নাত। আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। একমাত্র আমি আল্লাহকেই ভয় করো, একমাত্র। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। আর সেই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাব তোমাদের কিতাবের সত্যায়ন করে। তার মানে সেই কোরআনের প্রতি ঈমান আনো, যেই কোরআন বলতেছে তাওরাত সঠিক ছিল, সেই কিতাব বলতেছে ইনজিলও কি ছিল? সঠিক ছিল। তোমাদের কিতাবের সত্যায়ন করে যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছি, এইটার প্রতি ঈমান আনো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। তোমরা এই কোরআনের ব্যাপারে প্রথম অস্বীকারী হইও না। কি হইও না? প্রথম অস্বীকারী হইও না। তার মানে কি? তার মানে হলো তারা ছিল ইহুদি বড় বড় পণ্ডিত। তোমরা যদি অস্বীকার করো তাহলে তোমাদের দেখে যত মানুষ অস্বীকার করবে, তোমাদের দেখে যত মানুষ তোমাদের ফলো করে, তোমাদের দেখে যত মানুষ অস্বীকার করবে, প্রত্যেকের গুনার বোঝা তোমাদের নেওয়া লাগবে। এই জন্য পৃথিবীর বুকে কেউ যদি একটা খারাপ কাজ চালু করে যায়, ওই খারাপ কাজ কিয়ামত পর্যন্ত যতদিন যত মানুষ করবে এর একটা ভাগ যে চালু করছে তার পাওয়া লাগবে। একই রকমভাবে পৃথিবীতে কেউ যদি একটা ভালো কাজ চালু করে যায় তাহলে যতদিন পর্যন্ত ওই মানুষ ভালো কাজ করবে ওইটার সব সে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। দুনিয়ার খুব সামান্য স্বার্থে, দুনিয়ার খুব সামান্য স্বার্থে, সামান্য বিনিময়ে, সামান্য অর্থে তোমরা আল্লাহর আয়াতকে বিক্রি করে দিও না। তার মানে হলো ইহুদি পণ্ডিতরা চিন্তা করলো
আমরা যদি এইবার কোরআনকে মেনে নিই তাহলে আমাদের নেতৃত্ব থাকে না, মোহাম্মদকে সব কিছু মেনে নিতে হয়। এই জন্য পৃথিবীর কোনো স্বার্থের কারণে তোমাদের কোনো সুবিধার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা করো না, কোরআনের ভুল ব্যাখ্যা করো না, কোরআনের আয়াতকে বিকৃত করে দিও না, দুনিয়ার স্বার্থের বিনিময়ে কোরআনের আয়াতকে বিক্রি করে দিও না, কোরআন অনুযায়ী বিচার করো, টাকা পেলে বিচার উল্টাই দিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, একমাত্র আমি আল্লাহকেই ভয় করো, একমাত্র আমি আল্লাহকেই। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, খবরদার সত্যের সাথে মিথ্যাকে মিশায়ো না, মিথ্যার সাথে সত্যকে মিশায়ো না। এখন আমরা যত সংবাদ দেখি বলেন কয়টা সত্য, সত্যের সাথে মিথ্যা মিশায়, এইটার সাথে ওইটা মিশায়, আওয়াজ তাই না? আল্লাহ ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, খবরদার তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না। নিজের সুবিধা মতো নিজের মত মতো কোরআনের আয়াতকে ব্যাখ্যা করো না। কোরআনের অসংখ্য আয়াত আছে, একই আয়াত এক এক দল তার মতো করে অর্থ করে, বোঝাইতে পারি নাই। একই আয়াত জনগণ বোঝে, এত আয়াত দিয়ে বলতেছে, কিন্তু যে যে দল করে ও আয়াতটারে সেই দল অনুযায়ী টানে, সে দল একই আয়াত প্রত্যেকটা দল তার মতো করে অর্থ করে। আহা, তার মানে তোমার দলের কাছে কোরআনের আয়াত বিকাই দিও না, তোমার মতের কাছে কোরআনের আয়াত বিকাই দিও না, যা আল্লাহ বলেছেন সেইটা বলো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কিছু সত্য কিছু মিথ্যার সাথে মিলাই দিও না, তোমার সুবিধা যেটা হয় ওইটা বলো, যেটা সুবিধা হয় না ওইটা গোপন করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যেটা তোমার বিরুদ্ধে যায় জেনে শুনে তুমি ওইটারে গোপন করে দিও না। যে আয়াত বিরুদ্ধে চলে যায় ওইটা চুপ মেরে যায়, ওইটা কি করে যায়? গোপন করে যায়। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে প্রশ্ন হলো নামাজ প্রতিষ্ঠা করো, এর ভিতরে রুকু বলা হয়ে গেছে, আবার আল্লাহ কেন রুকুর কথা বললেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, কারণ রসুলের পূর্বে যত নবী ছিল, মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওমের নামাজ ছিল, কিন্তু সেই নামাজে রুকু ছিল না। কি ছিল না বলেন? ওরাও নামাজ পড়তো কিন্তু রুকু। কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে আগের নামাজ না, আমি আল্লাহ কোরআনে যে নামাজের কথা বলছি ওই নামাজ পড়ো। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন, এই আয়াতে আমাদের বক্তাদের সাইটে দিয়েছেন আল্লাহ একদম। আহা, আতামুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎ কথা বলো, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেদের বেলায় সেটা ভুলে যাও। তোমরা মানুষকে ভালো কাজের কথা বলো আর নিজেদের বেলায় ভুলে যাও। তোমরা মানুষকে ভালো পথে চলতে বলো আর নিজেদের বেলায় ভুলে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে কিছু মানুষের আমি কাশি দিয়ে জিহ্বা কাটতে দেখেছি। জিবরিলকে বললাম, জিবরিল এরা কারা? জিবরিল আমাকে বললেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মানুষকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না, নিজেরা আমল করতো না। আখেরাতে অনেক শ্রোতা জান্নাতে চলে যাবে, অনেক শ্রোতা জান্নাতে চলে যাবে, অনেক বক্তা জাহান্নামে চলে যাবে। এরপরে জান্নাতীরা যখন জাহান্নামীদের সঙ্গে দেখা করবে, কথা বলবে, এই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এই কি হলো তোমরা জাহান্নামে কেন? তোমরা যা বলতে তাই শুনে তো আমরা জান্নাতে, বুঝাইতে পারি নাই? তোমরা যা বলতে ওইটা আমল করেই তো আমরা জান্নাতে, তোমরা বলে এখন জাহান্নামের ভিতরে কেন? আহা, তখন ওরা তখন বলবে, তোমাদেরকে বলেছিলাম কিন্তু আমরা মানি নাই। এই আয়াত পড়লে প্রথমে ভয় পেতাম, তাহলে আলোচনা করা বাদ দিতে হবে। আলোচনা করা খুবই ভয় পেতাম। লিমা তাকুলুনা মাজা তাফআলুন, এই আয়াত পড়ে আমার মাথা খারাপ হয়ে গেল, মানুষকে কথা বলবো কিভাবে? হ্যাঁ, আল্লাহ বলতেছেন যেটা মানো না সেটা বলো কেন? তার মানে তাফসিরের ভিতরে বলতেছেন না দাওয়াত বন্ধ করা যাবে না,
আল্লাহ এইটা বলেন নাই যেটা মানো না সেইটা বলো কেন, আল্লাহ ওইটা বলেন নাই, বরং আল্লাহ বলতেছেন যেটা বলো ওইটা নিজে মানো না কেন। তার মানে হলো যেটা বলবা ওইটা যাকে বলতেছো তার জন্য না, আগে নিজের জন্য। আগে যে আয়াতগুলো বলা হবে এই আয়াতগুলো আপনার উপরে যতটুকু আমার উপরেও ততটুকু, আমার উপরে এই বিধান আপনার জন্য যতটুকু আমার জন্য। এই জন্য আমার গায়ে লাগলে ওটা বলতে হবে, আমার গায়ে লাগলে ওটা কি বলতে হবে, এবং আমার নিজেও ওইটার থেকে নসিহাত গ্রহণ করে আমল করতে হবে। ওয়াতাকতুমুনাল হাক্কা ওয়া আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। আল্লাহ বলতেছেন তোমরা কিতাব তেলাওয়াত করো তারপরেও কি বোঝো না, মানুষরে বলো নিজে আমল করো না কেন। একটা আয়াত বলে শেষ করে দেবো, যেহেতু এই জায়গায় একটা বিষয় শেষ হচ্ছে। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। বানি ইসরাইল বলতো আমাদের ভিতরে বড় বড় নবী এসেছে, রসুল এসেছে, তারা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই না, তারা বলতো আমাদের ভিতরে বড় বড় লিডার আছে, তারা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মক্কার কাফের মুশরিকরা এটা বলতো, যেমন আবুল হাবকে একজন বলতেছে তুমি সারাদিন মুহাম্মাদের পিছনে লেগে থাকো, মুহাম্মাদের দিন যদি সত্যি হয়, কোরআন যদি সত্যি হয়, আখেরাতে তুমি ধরা খেয়ে যাবা। আবুল আহাব বলতেছে কখনোই না, যদি মুহাম্মদ সত্যিও হয়, যদি কোরআন সত্যিও হয়, আখেরাতে যদি আমি অপরাধীও হয়, আমার এত বেশি পরিমাণ সম্পদ আছে, আল্লাহকে ঘুষ দিয়ে আমি জান্নাতে চলে যাব। কি বলতে বলেন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলতেছেন সেই দিনকে ভয় করো যেই দিন একজন মানুষ আর একজন মানুষের কোনো কাজে আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না, পিতা সন্তানের কাজে আসবে না, সন্তান পিতার কাজে আসবে না, কর্মীর জন্য নেতা কোনোদিন কাজে আসবে না, প্রজার জন্য কোনোদিন প্রধানমন্ত্রী কাজে আসবে না, একজন মানুষ আর একজন মানুষের কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ। আজকে হ্যালো বললে ছেড়ে দেয়, ওই দিন কোনো হ্যালো কাজ হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। ওই দিন কোনো ঘুষ নেওয়া হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না, কোনো সম্পদ নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন। জাহান্নামীদের ওই দিন সাহায্য করার মতো কেউ থাকবে না।